নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। এই নেবুতলার মুসলমানরা জেগেছে ওরে নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। রব্বুল আমিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আমিন বলেন, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে আমাদের তাসবিহ পাঠ করতে হবে কার? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি, লাভ হবে না ক্ষতি হবে? একটু জোরে বলেন। যদি দুনিয়ার নেতার প্রশংসা হয়, লাভ কি আপনার হয় না নেতার হয়? জোরে বলেন, কেমন লাভ হয় একটু শুনুন, আর কেমন ক্ষতি একটু শুনুন। আপনি যদি কোন নেতার প্রশংসা করেন, ওই নেতার প্রশংসা পাওয়ার সাথে সাথে অহংকার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? অনেক সময় দেখবেন অহংকার বেড়ে গেলে রাতের ভোট দিনের ভোট রাতে করে ক্ষমতার মস্তদে বসবে। যখন ক্ষমতার মস্তদে বসে আপনার ব্রিজে কালভাটে রডের বদলে বাঁশ দেবে, তখন নেতার প্রশংসা করলে আপনার কোনো লাভ হয় না, সব লাভ হয় নেতার। কথা বলে ঠিক কিনা? যদি কোনো পীর সাহেবের প্রশংসা হয়, তাহলে কি লাভ হয় কার? আপনার না পীরের? পীর সাহেবের প্রশংসা হবে যখন পীর সাহেবের মুরিদ বাড়বে তখন। কথা বলেন ঠিক কিনা? আর মুরিদ বাড়লে হাদিয়া বাড়বে তখন, পেটার পকেট গরম হবে তখন। কিন্তু একটা জায়গায় প্রশংসা করলে ক্ষতি হয় না, শুধু লাভ হয়। সেই প্রশংসাটা কার নামে? আমার আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো, সাবউনা মাররা, আমার আল্লাহকে প্রশংসা বাণী আদায় করে যারা একবার ডাকবে, ওই ডাকে আমার আল্লাহ তাদের ডাকে সাড়া দেবে ৭০ বার। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটা আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজির প্রতি আমরা দরুদ পাঠ করতে অনেক সময় কৃপণতা করি, কিন্তু নবীজির প্রতি স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারাও দরুদ পাঠ করেছে। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আমিন বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পাঠ করে। আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমানদার তারা আমার নবীজির প্রতি দরুদ পাঠাও। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহর সাথে সাথে ওই মানুষটার প্রতি 10 বার রহমত নাজিল করে দেয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মান সাল্লা আলা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে
আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? দরুদ পাঠ করছি সেই মহান নেতার প্রতি যিনি এমন এক আইয়ামে জাহেলিয়াতে পরিপূর্ণ সমাজ ব্যবস্থায় আগমন করেছিলেন, যেখানে মদ, জুয়া, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, লুটতারাস, রক্তপাত, যেখানে মেয়ে লোক উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, কন্যা সন্তানদেরকে দাফন করা হতো, পিতার মৃত্যুর পর সৎ মাতাকে বিবাহ পর্যন্ত করত, পানাহার, পোশাক ও পাক পবিত্রতার সাধারণ ভদ্রতা পর্যন্ত যাদের জানা ছিল না, যেখানে সবাই ছিল লজ্জাহীন, ওইখানে আমার রাসূল ছিলেন লজ্জাশীল। আল্লাহু আকবার বলবেন না? যেখানে সবাই যখন ছিল চরিত্রহীন, তখন আমার রাসূল ছিলেন চরিত্রবান। আল্লাহু আকবার বলবেন না? যেখানে সবাই যখন ছিল অসভ্য, তখন সেখানে আমার রাসূল ছিলেন সুসভ্য। এমন এক অন্ধকার পরিবেশে যিনি উজ্জ্বল প্রদীপ কিংবা পাথর স্তূপের মধ্যে যিনি হীরকখণ্ড, তিনি আর কেউ না, আমার আপনার নবী নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। কি খারাপ লাগছে? একটু জোরে বলতো আল্লাহু আকবার। কয়েকদিন ধরে বেশ অসুস্থ, ইজমা বাড়ছে কমছে। আমি আসার আগেও বেশ ইজমা বাড়ছিল। আমি মোল্লা মানিককে বলছি আমার পাশে বসে থাকবে, যখনই আমার ব্রেক হবে তুমি চালু করবে। আল্লাহু আকবার বলেন। আপনারা আমার জন্য অন্তর থেকে দোয়া করছেন তো? আল্লাহু আকবার। একটু জোরে বলতো আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই তো উপস্থিতি আসুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আগে আপনাদেরকে আজকের আলোচনার মূল বিষয়টা একটু জানিয়ে দিলে আপনাদের আলোচনা শুনতে, বুঝতে, আমল করতে সহজ হবে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন। জোরে বলুন তো কি আন্দোলন? জোরে বলুন। একামতে দ্বীন, ইসলামী আন্দোলন। 3টা পয়েন্টের উপরে আমি সংক্ষিপ্ত অসুস্থ শরীর নিয়ে কথা বলবো। 1 নম্বর ইসলামী আন্দোলনের গুরুত্ব। জোরে বলতে 1 নম্বর পয়েন্টটা কি? আপনাদের বলতে হবে কথা। 1 নম্বর ইসলামী আন্দোলনের গুরুত্বটা কি। 2 নম্বরে ইসলামী আন্দোলন করলে লাভ কি আর না করলে ক্ষতি কি। সংক্ষিপ্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে আপনাদেরকে একটু হাদিয়া দিতে চাই। সবাই শুনতে রাজি আছেন ভাই? শুনতে রাজি আছেন ভাই? কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। তো যে তাকবীর দিয়েছেন তাতে 5 আগস্টের আগের তাকবীর মনে হচ্ছে গো। 5 আগস্টের পরের তাকবীর তো মনে হচ্ছে না। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। পিছনে কোনো ভয় আছে? তো তাকবীর দিতে হবে লিল্লাহে তাকবীর। কোনো ভয় আছে? নাস্তিক মুক্ত বাংলাদেশ। আল্লাহু আকবার বলবেন না? আবার কম বেশি আছে নাকি? আছে নাকি? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। এই নেবুতলার মুসলমানরা জেগেছে অনেকে খুশি হয়নি, শুধু নেবুতলার নাম বলেছে, স্বাগতিক বলে নাম ধরলাম। আমার কত মহব্বতের ভাইরা এখানে বসে আছে, সবাই আমরা জেগে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওরে নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। তাও তো মনে হচ্ছে 5 আগস্টের আওয়াজ এখনো আগের আওয়াজ মনে হচ্ছে, পরের আওয়াজ হচ্ছে না। একটু হাতটা তুলে তাকবীর দিতে হবে, কারণ এই হাত সামনে এই নাস্তিকদের নাক মুখ বক্সিং দিয়ে কাজে লাগাতে হবে। একজন তৈরি করে রাখেন, নারায়ে তাকবীর। ইমানের বেটাইতে চাষ তো ঠিকই আছে, আপ ডাউন করছে কেন? লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ওরে কোরআনেরই জন্য দেশের হয়েছে জন্ম, কোরআনের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কোরআনের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, নিয়েছে হিন্দুস্তান। আরে জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ওরে জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বেটাইতে যেই সাজ দেখালেন এইভাবেই থাকা লাগবে। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? তিনটা পয়েন্টের উপরে কথা বলবো। কয়টা? জোরে বলেন কয়টা? ইসলামী আন্দোলনের সর্বোত্তম গুরুত্বটা কি আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে একটু জানিয়ে আসি। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, ইমানদারেরা ইমানের বলে বলিয়ান হয়ে সমস্বরে আল্লাহর নামটা নেবে, তখন পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? রব্বুল আমিন বলেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. এই দিক থেকে ঠিক আছে, এই দিক ঠিক আছে, পিছন থেকে একটু ফাঁকি হচ্ছে। আচ্ছা দেখি তো যুবক আছো কারা কারা, বিয়ে করো নাই যারা যারা, হাত তুলে দাও তারা তারা। আরে বাবা, প্রথমেই বসে আছে। এটা যুবক কারা কারা দেখি, 30 ডাউন যাদের বয়স আছে, 30 ডাউন, 30-এর ভিতরে ধরলাম, দেখি 30 বছর বয়স যাদের। আরে বাবা, তো তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর। 40 ধরলাম, 40 ডাউন, 40 পর্যন্ত হাত তোলেন। 40 কারা আছেন দেখি দেখি দেখি। হ্যাঁ, আমি আপনাদের দলে আছি। লিল্লাহে তাকবীর। 40 আপ যাদের উপরে বয়স আছে হাত তোলেন তো, একটু তাকবীর দিতে হবে লিল্লাহে তাকবীর। পুরাতন জানি হাতে বাড়ছে। ওরে বাবা, আল্লাহু আকবার বলেন। ইসলামী আন্দোলনের গুরুত্বটা কি? কোরআনুল কারীমের 42তম সূরা, সূরা শুআরার 13 নম্বর আয়াতে সমস্ত নবী রাসূলদের আল্লাহ দ্বীন কায়েমের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে একটাই নির্দেশ দিয়েছেন। একটাই নির্দেশ, একটাই নির্দেশ। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে একটু আমার দিকে। তাকে বলুন তো লা হাওলা, পড়তে হবে পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বুল আমিন বললেন শারআ লাকুম মিনাদ-দীন, তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারিত করেছেন। মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যার নির্দেশ তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। হে মুহাম্মদ, যখন আমি তোমার কাছে ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে পাঠিয়েছি, শোনো। মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা
আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, আমি তাদেরকে বলেছিলাম আন আকিমুদ্দিন। আমি তাদের তাগিদ করেছিলাম, তাগিদ করে বলেছিলাম এই যে আমার জমিনে দিন কায়েম করা লাগবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে দিন কায়েমের এই আন্দোলন, এই নির্দেশটা কার? ইসলামী আন্দোলন করা নির্দেশটা কার? শুধু আমাদের উপরে না, এই আয়াতের ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, যত নবী রাসূল এসেছিলেন, সকলের একটাই নির্দেশ আল্লাহ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনে দিন কায়েম করতে হবে। কথা বলে ঠিক কিনা? শুধু এখানে আল্লাহ শেষ করে দেন নাই, আল্লাহ বলেছেন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর এই ব্যাপারে কোনো মত পার্থক্য দলাদলি করা যাবে? জোরে বলেন যাবে? দিন কায়েম যেমন ফরজ, আর এই ব্যাপারে দলাদলি করা যাবে না, এটাও আল্লাহর ফরজ বিধান। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এখানে আমাদের প্যান্ডেলের বাহিরের পরিচয় থাকতে পারে, নির্দিষ্ট কোন দলের, নির্দিষ্ট কোন গোষ্ঠীর, কিন্তু এই মুহূর্তে আমাদের রব হচ্ছেন একজন, আমাদের কিতাব হচ্ছে একটা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন। এই জন্য আমরা প্যান্ডেলের ভিতরে যখন এসে বসেছি, আল্লাহর বিধান অনুযায়ী দিন কায়েমের আন্দোলন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। কথা বলে ঠিক কিনা? একটু জোরে বলে ঠিক কিনা? আয়াতের পরে আল্লাহ বললেন সতর্কবাণী দিয়ে, রেড সিগন্যাল দিয়ে, কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, আল্লাহ বললেন হে মুহাম্মদ, এই কথাটি এসব মুশরিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয়, যার দিকে তুমি আহ্বান করছো। আল্লাহ সেই 1400 বছর আগে বলেছেন, দিন কায়েমের আন্দোলনে যখন নবী ডাক দেবে এবং নবীর উম্মত যারা হবে, ওই যুগেও দিন কায়েমের আন্দোলনে ডাক দিলে একদল লোক পছন্দ করবে না। আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন, ওরা হচ্ছে প্রত্যেক জামানার টাটকা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আর কোন মুশরিক আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম। কথাটা কার? আরো জোরে বলেন না কার? দিন কায়েমের আন্দোলনের গুরুত্ব কম না বেশি? সব ফরজের বড় ফরজ। আমি সেটা আপনাদের কাছে সামনে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার আলোকে আমি সর্বপ্রথম একটা পয়েন্ট আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। ইসলামী আন্দোলনের গুরুত্ব। এই ইসলামী আন্দোলনের গুরুত্ব আপনারা কোরআন এবং হাদিস থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন, সামনে আরো বুঝবেন। এই আন্দোলন করলে লাভ কি, না করলে ক্ষতিটা কি, আমাদের জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তার আগে আমি সূরা আস-সাফের 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার পয়েন্টের আলোকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একটু আপনারা সকলে তাকবীর দিবেন ভাই, একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা আস-সাফ আয়াত নম্বর 10। আল্লাহ বলেন, হে ঈমান আনয়নকারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায় সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে। আল্লাহ বললেন, এমন একটা ব্যবসায় সন্ধান দেব যেই ব্যবসাটা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আল্লাহ বললেন, এটা এমন একটা ব্যবসা হবে যেই ব্যবসার সন্ধান আমি দিতে যাচ্ছি। বলছি শোনো, কোনো লস হবে না, শুধু লাভ আর লাভ। দুনিয়াতে প্রত্যেকটা ব্যবসায় দুইটা দিক থাকে, হয় লাভ হয় না লস হয়। এক সময় কিন্তু লাভ হয় না, আবার সব সময় লস হয় না। কিন্তু আল্লাহর সাথে আজকে দিন কায়েমের আন্দোলনের ব্যবসাটা যারা করতে পারবে,
দুনিয়ায় লস হবে না, আখিরাতেও লস হবে না, সব জায়গায় লাভ আর লাভ। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন 35 নম্বর সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বললেন তিজারাতাল লান তাবুরা, নিঃসন্দেহে এমন একটি ব্যবসা যাতে কোনো ক্রমেই ক্ষতি হবে না। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন সেই ব্যবসাটা করতে হলে এই মুহূর্তে 4টা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। ক্রেতাকে, বিক্রেতাকে, পণ্য কি আর মূল্য কি। সংক্ষিপ্ত বলে আমি পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এই 4টা প্রসঙ্গে আল্লাহ 9 নম্বর সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে ডিটেইলস আলোচনা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি। তাহলে এখানে কে তাকে জোরে বলেন না কে, পিছন থেকে আওয়াজ দিয়ে বলেন কে। এটা হচ্ছে আল্লাহ। আল্লাহ বললেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। বিক্রেতা হচ্ছে কারা? কারা কারা কারা? আওয়াজ দিয়ে বলেন কারা? মুমিনেরা। আল্লাহ বললেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, পণ্য হচ্ছে মুমিনদের জান আর মাল। পণ্যটা কি? ব্যবসা। আল্লাহ ইসলামী আন্দোলনকে ব্যবসায়ের সাথে বলেছেন, দিন কায়েমের আন্দোলনকে ব্যবসার সাথে বলেছেন। যেই ব্যবসাটা করলে জাহান্নামের আগুন হয়ে যাবে মাপ, জাহান্নামের কঠিন আযাব হয়ে যাবে মাপ। শোনো, সেই ব্যবসাটা 4টা জিনিসের আল্লাহ সেটা বলে দিয়েছেন তাওবার 111 নম্বর আয়াতে। পণ্য হচ্ছে মুমিনদের জান ও মাল, আর মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হচ্ছে জান্নাত। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে জান আর মাল আল্লাহর কাছে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করবে যারা, আমার আল্লাহ তাদের মূল্য জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতের ভিতরে কি জানালেন? আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিন মুসলমানেরা তোমরা শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। শোনো, তোমরা যদি আমি আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনো এবং জান আর মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর। তোমরা যদি জানো তাহলে আল্লাহর কাছে অতীব কল্যাণকর ব্যবসাটা হচ্ছে জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করা, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। যারা এই জান আর মাল দিয়ে ইসলামী আন্দোলন করবে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন করলে লাভটা কি, আমি তাদেরকে সংক্ষিপ্ত একটু আয়াত থেকে জানিয়ে আসি। এখন আপনারা আগে ইসলামী আন্দোলন করলে যে লাভ হয়, লাভটা কি, না করলে ক্ষতিটা কি, কোনটা আগে জানবেন, লাভ না ক্ষতি? জোরে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জনাব আলী আজম মোহাম্মদ আবু বকরের আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহে তাকবীর। মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলছিলাম ইসলামী আন্দোলন করলে লাভ কি আর না করলে ক্ষতি কি জানার দরকার আছে না নাই? একটু জোরে বলে, আগে লাভ জানবেন না ক্ষতিটা জানবেন?
লাভটা আগে জানবেন, লাভের পিছনে সবাই তো দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? লাভটা বলে দিয়ে আর ক্ষতিটা না শুনে চলে যান, তা হবে না। আগে জমিন চাষ করার আগে কিন্তু আগাছা মুক্ত করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আগাছা যুক্ত জমিনে কেউ চাষ করে না, চাষ করলে ফসল ভালো হয় না। এজন্য আগে আগাছা মুক্ত করা লাগবে, তারপরে চাষের উপযোগী করে চাষ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, দুঃসংবাদ দিতে চাই না। আপনারা নামাজি, আমরা সকলেই নামাজি। নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব ঠিক আছে, কিন্তু এই নামাজ রোজা হজ যাকাত করেও এক শ্রেণীর মানুষ জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে। কুরআনের আয়াত, এই হাদিস আপনি চশমা লাগিয়ে চোখে লাগান, চশমা বানিয়ে যখন চোখে লাগাবেন তখন দেখতে পারবেন। আমি তো দেখতে পাচ্ছি ভাই, ওই যে ভাই তুমি নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো। আমি আয়াত থেকে বললে, আপনারা হাদিস থেকে বললে স্পষ্ট হয়ে যাবেন। আমি দরদ মাখা কণ্ঠ নিয়ে আপনাদের কাছে এসেছি ভাই, শুধু জাহান্নাম থেকে আমরা সকলেই বাঁচতে চাই। কোনো দলের এজেন্ডা নিয়ে নয়, কোনো নেতার এজেন্ডা নিয়ে নয়, একমাত্র কোরআনের এজেন্ডা নিয়ে আমরা সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ নবী বললেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি আপনাদের ক্ষতিটা কি আমি আপনাদেরকে বলে দিই। সুনানে আবু দাউদের 2502 নম্বর হাদিস, আল্লাহ নবীজি কি সুন্দর করে করে বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من مات ولم يكذب ولم يحدث به نفسه مات على شعبة من نفاق। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, একটু গভীর মনোযোগ আমার দিকে পড়ুন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আওয়াজ দিয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীজি বললেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, সে জিহাদ করেনি। কি করেনি? জিহাদ ফি সাবিলিল্লাহ, বাংলা অর্থ হচ্ছে ইসলামী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে জিহাদ করেনি এবং মনে জিহাদের আকাঙ্ক্ষা করেনি, আল্লাহর নবীজি বলেছেন, কথাটা অন্তরে কান দিয়ে শোনা লাগবে, মাতা আলা শুবাতিম মিন নিফাক, ওই মানুষটা যখন মারা যাবে মুনাফিক হয়ে মরবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। কি আপনারা কি জবান বন্ধ হয়েছেন নাকি, না কাল সকাল 9টায় বলবে? একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষের মানুষের আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর তাকবীর ধরে দিতে হবে, লিল্লাহি তাকবীর। মরার সময় কি হয়ে মরবে? সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষ যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরে কি হবে? আল্লাহর নবীজি তার উত্তরটা জামিয়া তিরমিজি 2863 নম্বর হাদিসের মধ্যে বলছেন। আল্লাহর নবীজি বললেন, আল্লাহ আমাকে 5টা কাজের নির্দেশ দিয়েছেন, সেই 5টা কাজের নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি, শোনো। তার ভিতরে অন্যতম আল্লাহর নবীজি বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, যেই জমিনে দ্বীন কায়েম নাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত নাই, ইসলাম প্রতিষ্ঠার কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা। শোনো শোনো শোনো, এই কাজটা যারা করবে না, ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, ওই মানুষটা যাবে জাহান্নামে। আল্লাহর নবীজি বললেন, ওয়াইন সামা সাল্লাহ, ওই মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে আর ইসলামী আন্দোলন করে না, তারপরেও যাবে জাহান্নামে। আমার সাথে কি একমত? কি কথা আমার না কোরআন আর হাদিস থেকে বলছি? আমি দেখতে পাচ্ছি ভাই, এই হাদিসটা চশমা বানিয়ে আপনি চোখে লাগান,
একটা দৃষ্টান্ত দিলে স্পষ্ট হয়ে যাবে। ও আমার দরদি ভাইরা, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, বড় মুসলমান দাবি করে, ইসলামী আন্দোলন করে না, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে না, তাদের জন্য একটু বলে যায় সূরা আত-তাওবার ৮০ এবং ৮৪ নম্বর আয়াত থেকে আপনারা একটু দেখে নেবেন। আমি শুধু একটু পয়েন্ট তুলে ধরে যাচ্ছি। ৮০ এবং ৮৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সবচাইতে টাটকা মুনাফিকের পরিচয় তুলে ধরেছেন। নামটা কি বলেন? বলেন নাম কি? ও বাবা, এই দলের লোক কেউ আছে নাকি? জবান খুলছেন না কেন? নাম কি? নাম কি? একটু জোরে বলতে আল্লাহু আকবার। আচ্ছা, এই আব্দুল্লাহ বিন উবাই জীবনে কি নামাজ ছিল? কথা কয় না, জোরে বলেন। কি আমাদের মতন আটকি নামাজ আর ফাটকি নামাজ নাকি? ওরে বাবা, নবীজির পিছনে দাঁড়ানো যে মুসল্লি, জোরে বলবেন আল্লাহু আকবার। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজ, রোজা, হজ, যাকাত, মৌলিক বিধান সব ঠিক ছিল। যখন উহুদের ময়দানে আল্লাহর নবীজি ৩০০০-এর মোকাবেলায় ১০০০ সৈনিক গুছিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবীজি যেন বিপদে পড়ে আর জমিনে দ্বীন কায়েম না হয়, ইসলাম প্রতিষ্ঠিত না হয়, কোরআনের রাজ কায়েম না হয়, নবী যেন মার খায়, নবীর সাথে যারা যায় তারাও যেন মার খায়। ওই নামাজ পড়া আব্দুল্লাহ বিন উবাই, রোজা রাখা আব্দুল্লাহ বিন উবাই পিছন থেকে ভেগেছে। শুধু একা ভাগে নাই, আরো ৩০০ জন নিয়ে ভেগেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন দেখলেন ৩০০০-এর মোকাবেলায় ১০০০, নবীজি আমার দেখলেন এই মুহূর্তে কঠিন অবস্থা, আল্লাহর নবীজি অনেক কষ্ট পাচ্ছেন। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, নবী হে, কষ্ট পাবেন না, দুঃখ করবেন না, টেনশন করবেন না, ঈমানদারদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। ইন্নাল্লাহা মা'ানা, আমি ঈমানদারদের সাথে সব সময় আছি। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর ঈমানদাররা যখন বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধার করা হক ওয়াজিব, আমি আল্লাহর উপরে হয়ে যাই। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল্লাহ বিন উবাই ভেগেছে, ৩০০ জন নিয়ে পালিয়েছে। দুঃখের কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আজকে আব্দুল্লাহ বিন উবাইর চূড়ান্ত দিন এসেছে। আব্দুল্লাহ বিন উবাইর একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিসের? কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন। শুধু মুনাফিক বললে হক আদায় হবে না। এই তো ঠিক আছে, কিসের সর্দার? আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। ও শুধু মুনাফিক না, মুনাফিকদের, জোরে বলেন। আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই যাবে কোথায়? জোরে বলেন, জোরে বলেন। জাহান্নামে বললেও হক আদায় হবে না। হ্যাঁ, একেবারে জাহান্নামের তলদেশে। সব ঠিক ছিল, একটা বিষয় ঠিক ছিল না, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন। তাহলে ইসলামী আন্দোলন না করলে ক্ষতিটা কি বুঝতে পেরেছেন তো? আমি চশমা চোখে লাগিয়ে দেখছি তো ভাই, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো ভাই। এসো না ভাই, আমরা দল মত নির্বিশেষে সব কিছু ভুলে যেয়ে হাতে হাত কাঁধে কাঁধ থেকে আল্লাহর এই জমিনে দিন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যায়। আপনারা কি রাজি আছেন ভাই? সেই দিন কায়েমের আন্দোলনে জান এবং মাল দিয়ে থাকতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার ডান সাইডে, বাম সাইডে আমার রাহবার, ইসলামী আন্দোলনের সিপাংসালা, আপনারা সকলেই যাদেরকে চেনেন, আসুন ভাইরা আমার, ইসলামী আন্দোলনের গুরুত্বটা কি, করলে ক্ষতি, করলে লাভ কি, আর না করলে ক্ষতিটা কি, ক্ষতিটা আপনারা বুঝেছেন। আসুন ভাইরা আমার, আমরা তো সবই দেখেছি, সব দেখা শেষ, কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। একমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়া ছাড়া শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই আন্দোলন না করলে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ রোজা হজ যাকাত করে। কথা বলেন ঠিক কিনা? আর সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, অনেক ভাইরা এসে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ভাইদেরকে একটু বসতে দেওয়ার জন্য আপনাদেরকে সুযোগ করে দিতে হবে ভাই। আমি দেখছি এখনো মাঝখানে আশেপাশে অনেক ফাঁকা জায়গা আছে, যার সামনে যতটুকু জায়গা আছে আল্লাহর ওয়াস্তে আপনারা সামনের দিকে এগিয়ে আসুন, ফাঁকা জায়গা পূরণ করে বসুন, দাঁড়ানো ভাইদেরকে বসতে দিন। আর সকলে দরুদ পড়েন আল্লাহুম্মা
আমি আর কথা বাড়াবো না, আমার আর নিজের কথা বাড়ানোর কোনো ইচ্ছাও নেই, কিন্তু আমি শেষ একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের আপনজন। আলহামদুলিল্লাহ, আমরা তো 54 বছর সব দেখেছি। আমরা কোনো দলের পক্ষে ডাকি না, আমরা কোনো নেতার পক্ষে ডাকি না, আমরা ডাকি কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে কথা বলে, ঠিক কিনা? সব দেখা শেষ, শুধু দেখতে হবে কোরআনের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? এই 54 বছরে কেউ শান্তি দিতে পারে নাই, কথা বলে ঠিক কিনা? শান্তি তো যেখানে সেখানেই আমরা নাই, কথা বলে ঠিক কিনা? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা ভালো কি পেলাম? ওরে নেতা নেতাই গুতাগুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল। জোরে বলেন, দেখতে দেখতে গুল্লাই গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। আসে না নাই, আসে না নাই? নেতাজি সালাম দেয়, রাস্তা দিয়ে হেঁটে যায়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। তার পাশে চামচা দাঁড়িয়ে আছে, কাছে আপনি সালাম কিয়ামত পর্যন্ত দিলে তো উত্তর নেবে না, তো খেজুর গাছ দাঁড়িয়ে আছে, মানে হুশ নে। এইবার দাঁড়িয়ে সালাম আলাইকুম, চাচা ভালো আছেন? আরে তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমি তোর বাপের চাচা, তোর চাচা, মানে আসলে আর মাথায় ঠিক থাকে না, এরকম কিছু নেতা আছে না নাই? জোরে বলে। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ওরে নেতা নেতাই রেশারেশি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল। যাদের হাতে চাই ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে ভারতের দিন পাশাটা। জোরে বলেন, জোরে বলেন। যাদের হাতে চাই ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালাই ওরা নিজের দেশ। জোরে বলেন। এই জনগণ আর ঘুমিয়ে নেই, যে গইতেছে আর বিদেশিদের আইন মতো আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী গণতন্ত্র দিয়ে এই বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে কোরআনের রাজ দিয়ে, কথা বলে ঠিক কিনা? আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের সাথে নানান তাল, ফখরুদ্দিন মাইনুদ্দিনের সব দেখা শেষ, সামনে দেখতে হবে কোরআনের বাংলাদেশ। সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য শেষবারের মতন জান মাল দিয়ে, শেষবারের মতন